হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাথ রিসার্চ সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের বিষয়টা কিসের উপর। প্রথমে আমরা 25 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা শিখবো। মানে তুমি 25 দিয়ে যে কোনো সংখ্যাকে সহজে ভাগ করতে পারবে এবং এটা শেখার পরে এইটা কেন এইভাবে করা হয় সেটাও আমরা ভিডিওর লাস্টে বিস্তারিত জানবো। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে কোনো একটা সংখ্যা নিলাম। তাহলে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। আমি নিলাম ধরো 7,845। এটা আমি ভাগ করবো 25 দিয়ে। 25 দিয়ে ভাগ করার নিয়ম হলো, এখানে যে শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, আমি জাস্ট এই সংখ্যাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো। গুণ করে 2 ঘর আগে দশমিক বসায় দেবো। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 × 20, 20 শূন্য তাহলে 2, 4 × 16, 16 আর 2 18, 18 8, 8 কিন্তু আমার 1, তারপরে 4 এটা 32, 32 আর 1 33, 33 3 হাতে আমার 3, 4 7 28, 28 আর 3 31। তাহলে আমার নিয়ম কি 2 ঘর আগে দশমিক, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। তাই 313.80, 313.80। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন আমি 4 3 2 5 1 7 4 ভাগ 25। তাহলে বন্ধুরা আমাদের নিয়ম কি, প্রথমে এই সংখ্যাটাকে আমি 4 দিয়ে গুণ করব, গুণ করে 2 ঘর আগে দশমিক বসা দেবো। তাহলে 4 দিয়ে গুণ করলে, ধরো এটা আমি নিচেই করি, 4 দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 আর আমার 1, 4 7 28, 28 আর 1 29, 29 এর 9 আর আমার 2, 4 1 4, 4 আর 2 6 হাতে কিন্তু আমার আর কিছু নেই। তারপর 4 5 20, 20 এর 0 হাতে আমার 2, 4 2 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে আমার 1, হাতে আমার 1, 3 4 12, 12 আর 1 13, 13 3 হাতে আমার 1, 4 4 16, 16 আর 1 17। তাহলে আমার নিয়ম কি, এখানে একটা দশমিক বসা দিতে হবে। তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। ধরো আরেকটা উদাহরণ আমরা করি, তাহলে আস্তে আস্তে সবারই ডাউট ক্লিয়ার হবে। এখন আছে, ধরো আমি একটা সংখ্যা নিলাম 4 7 9 6 5 4 2 1 ভাগ 25। তাহলে বন্ধুরা আমাদের প্রথম রুলস কি, এই সংখ্যাটাকে আমি জাস্ট 4 দিয়ে গুণ করবো। তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, আর যত বড় সংখ্যা হোক না কেন তুমি সহজে এইভাবে ভাগ করতে পারো 25 দিয়ে। এখন আমি যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 1 কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 1 4, 2 কে গুণ করলে 4 2 8, 4 কে গুণ করলে 4 4 16 6 আর আমার 1, 4 5 20 আর 1 21, 21 এর 1 আর আমার 2, 4 7 24, 24 আর 2 26 এর 6 আর আমার 2, 4 9 36, 36 আর 2 38, 38 এর 8 আর আমার 3, 4 7 28, 28 আর 3 কত হয়, 28 আর 3 31, 31 এর 1 আর আমার 3, 4 4 16, 16 আর 3, 16 আর 3 কত 19। তাহলে আমার নিয়ম কি, এখানে একটা 2 ঘর আগে দশমিক, কয় ঘর আগে, 2 ঘর আগে দশমিক। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। এখন আছে, এইটা তো আমরা শিখলাম কিভাবে সংক্ষেপে ভাগ করতে হয়। এখন অ্যাকচুয়ালি এই যে 2 ঘর আগে দশমিক বসাতে হয়, এটা কেন বসাতে হয় সেটা আমরা বিস্তারিত এখন আলোচনা করব। প্রথমে ধরো আমি 1 নম্বর উদাহরণটা নিয়ে করাই, বা তুমি যেখানে একটা নিতে পারো। আমি 1 নম্বরটা দিলাম। 1 নম্বরে আছে কি 7845, 7845 ভাগ 25, ভাগ 25। এখন তুমি আছে, ধরো এই ভাগটাকে আমরা কিভাবে লিখতে হয়, এটা ভাগ আছে তার মানে এরকম আমরা নিচেও লিখতে পারি। তাহলে এখানে যদি আমি সব উভয়টাকে আমি যদি 4 দিয়ে গুণ করি, তাহলে আমার যা আছে তাই তো হয়ে যাবে, কারণ ভাগের নিয়ম কি, 4 4 কেটে যায়, 4 4 কেটে যায়, কিন্তু এখানে যা আছে তাই থেকে যায়। তাহলে আমি উপরে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 5 20 0 আর আমার 2, 4 4 16, 16 আর 2 18 8 আর আমার 4 4 এটা 32, 32 1 33, 33 3 আর তোমার 3 4 7 28, 28 আর 3 31। তাহলে আমার নিচে কত হয়, 4 পজিশন কত
4 পঁচিশে 100, 4 পঁচিশে 100। দেখো এখানে এই শূন্য আর এই শূন্য কেটে দেয়, আর 10 দিয়ে তুমি যাকে ভাগ করো না কেন জাস্ট একবার আগে দশমিক বসাই দিলে হয়ে গেল। তাহলে 3 1 3, এখানে একটা দশমিক হবে 8। এখন এখানে একটা শূন্য তুমি দিতেও পারো, না দিলেও হবে, কোনো ব্যাপার নেই। এখানে শূন্য দিলেও চলে, তাহলে এই দশমিক মধ্যে এইখানে শূন্য দিলেও চলে, না দিলেও চলে, কোনো ব্যাপার নেই। তাহলে দেখো আমার অঙ্কটা একদম হুবহু মিলে গেল। তাহলে বন্ধুরা তোমরা আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে যে কোনো সংখ্যাকে কিভাবে 25 দিয়ে ভাগ করতে হয়। আর যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এরকম নতুন নতুন ভিডিও রেগুলারলি তোমাদের প্রোভাইড করা হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।